আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি থালা বাসন ধোয়া দিয়ে। তো সকালে নাস্তা করে আমি ডিশ ক্লিন করতে চলে আসলাম। তো তারপর আমি রান্না বান্না চড়িয়ে দেব। তারপর আমি আমার ছোট ছেলের ফিডিং বটলগুলো ধুয়ে নিচ্ছি ক্লিন করে, তারপর সিদ্ধ দিয়ে দিব এগুলাকে। একটু গরম পানিতে আর কি ফুটিয়ে নেই। তো আজকে খুবই সিম্পল রান্না রানবো, কারণ আজকে বেশি কিছু রানবো না, কারণ কালকে রাত্রেই আমি আমার বড় ছেলের জন্য হার্ড চিকেন রান্না করেছিলাম অ্যান্ড আমার ছোট ছেলের জন্য ডাল রান্না করেছিলাম। তো এখানে আমি ইলিশ মাছগুলোকে ক্লিন করে নিতেছিলাম। তো এখানে ইলিশ মাছগুলো কেটে তারপরে আঁশটা সহই দিয়ে দেয়, তো ওগুলোকে আমি ক্লিন করতেছিলাম। তো আজকে ইলিশ মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে। আমার মাছ ক্লিন করতে একটুও ভালো লাগে না, বাট করতে হয় এখানে। আমি বাংলাদেশে থাকতে মাছ ধরতামও না, কারণ আমার মাছের গন্ধ ভালো লাগতো না, বাট এখানে এসে আমাকে সবই করতে হয়। তো এই তো আমার মাছ ক্লিন হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। তো সবগুলো মাছ রান্না করব না, জাস্ট 2 পিস রান্না করব, তাও মাঝখান দিয়ে কেটে, কারণ আমার হাজব্যান্ড বড় মাছ খায় না, মাঝখান দিয়ে কেটেই খায়। তো জাস্ট 2 পিসকে মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নিলাম। তো এখানে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, বেগুন আর আলু কেটে নিব। এগুলা দিয়ে আজকে মাছটা রান্না করব। তো এখানে আমার বেগুনগুলো কাটা হয়ে গেলে এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা দিচ্ছি ফ্যাজানের পাপার জন্য, উনি আলু পছন্দ করে, তরকারি তেমন বেশি খায় না। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখন আমি মাছটা চড়িয়ে দিব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিব। তো এই তো হার্ড চিকেনটা রাত্রেই রান্না করে রেখেছিলাম, কারণ ফ্যাজান আবার সকালে স্কুলে যায়, তো ওকে একটু খাইয়ে দেই আর কি 1টার দিক দিয়ে। তো মাঝে মধ্যে ফ্যাজাল যখন বিরক্ত করে রান্নাটা দেরি হয়ে যায়, তখন ফ্যাজানের খাওয়াতেও দেরি হয়ে যায়। তো এই জন্যই রাত্রে চিকেনটা কুক করে রাখছি। তো এই তো মশলা দিয়ে কষিয়ে আমি এখানে বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। তো এগুলা সিদ্ধ দিতে রেখে যাব। অ্যান্ড ফাঁকে আমি ফ্যাজানকে একটু ভাতও খাওয়াতে চলে গেলাম, কারণ ফ্যাজান স্কুলে চলে যাবে ভাত খাওয়ানোর পর। তো ফ্যাজানকে ভাত খাওয়িয়ে এখন আমি তরকারিটা দেখতে আসলাম। তো এখানে আমার বেগুন আর আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এটা আবার দিয়ে আমি ফ্যাজানকে রেডি করতে চলে যাব স্কুলের জন্য। আমার ছোট ছেলে ঘুমিয়েছিল, এই জন্য আমি ইজিলি আজকে রান্না করতে পারলাম। এই তো আমার তরকারিও হয়ে গেছে। তো এই তো আমি কিচেন ক্লিন করে ফেললাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।